তোমাদের নবম শ্রেণী বাংলা ব্যাকরণ ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি, অর্থাৎ ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন ওটা চলছিল। এখানে আর একটা অংশ যেটা দেওয়া রয়েছে, আমরা এবারে ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের রীতিগুলো জানবো এখান থেকেই, যে ধ্বনিগুলো কেন পরিবর্তন হয়, মানে ধ্বনিগুলো কেন পরিবর্তন হয়। বিড়ালটাকে আমরা বিল্লি বলি, তারপরে শিশু চরণকে চন্ন বলে, কেন ওটা তো বেরোয় না ছোটোবেলায়, বিড়ালকে বলে বিল্লি। হ্যাঁ, আবার আমরা অনেক সময় কোথা যাবে এটাকে আমরা কোথ যাবে এরকমভাবে বলি। আমরা কর্মটাকে কম্ম বলি, তোমার কোনো কাজকর্ম নাই, এই যে কাজকর্ম। আবার মধুটাকে আমরা বলি মৌ, ফর্মটাকে আমরা ফর্ম বলি, আর স্টুপিডটাকে স্টুপিড, স্কুলটাকে স্কুল, এরকম করে আমরা বলি। দুষ্টকে দুষ্টু বলি, মামাকে মামু বলি। তা এগুলো কেন বলি, কিসের জন্য পরিবর্তন হয়? তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলো আমরা কিন্তু এবারে জানবো পরপর, শুনবে মন দিয়ে। দেখো, বাকযন্ত্রের ত্রুটি যদি থাকে, বাকযন্ত্রের ত্রুটি মানে হচ্ছে আমরা কথা বলার সময় যদি আমাদের জিভের আড়ষ্টতা থাকে বা আমরা ঠিকভাবে উচ্চারণ না করতে পারি, তাহলে আমাদের কিন্তু কি হয়, উচ্চারণেরও পরিবর্তন হয়। এই জিভের আড়ষ্টতা বলবো না এখানে, কেননা ছোট শিশুদের এখানে বলাটা তো ধরো ওরা শেখে নাই, সেই জন্য ওরা যত সহজে বলতে পারে তত সহজেই ওরা কিন্তু বলার চেষ্টা করে, নকল করে বেশি, আর নকল করলেই আমাদের ভুল হয়। আর ছোট শিশুরা ধর জীবনেও কোনো দিন বলে নাই বলো তো কুকুর, কুকু, বা বেশি বলবে না, বিড়াল বা বিল্লি বলি আমরা সংক্ষেপে। সেরকম আমরা যখন দ্বিতীয় যে পরিবর্তনের নিয়ম, সেটা হচ্ছে দ্রুত যদি উচ্চারণ করি, তাড়াতাড়ি যদি উচ্চারণ করি আমরা, তাহলেও আমরা কিন্তু কি করি, ভুল হয়ে যায়। ভুল মানে সংক্ষেপে হয়ে যায়, যে কোথায় যাবে। আমরা তাড়াতাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু কোথায় যাবে থাকে না, কোথ যাবে হয়ে যায়। তাহলে দ্রুত উচ্চারণ করলে আমাদের এরকম ডিস্টার্ব হয়। পরে দেখো অল্প আয়াস, তাহলে অল্প আয়াসের জন্য আমরা উচ্চারণকে সহজ করার প্রবণতায় আমাদের ধ্বনি পরিবর্তনে একটা বড় কারণ অল্প আয়াস। যেমন দেখো কর্ম, এই যে কর্ম এতটা বলার প্রয়োজন আমরা বোধ করি না, আমরা কর্মটাকে কর্ম বলে দিই। আর কর্ম নাই বলি না, কর্ম নাই কাজকর্ম। দেখো বলতে সুবিধা হচ্ছে। মধুটাকে আমরা কি মধু, কে আবার মধু বলছে, মৌ, সংক্ষেপে হয়ে গেল। মৌ আর মধু একই জিনিস। যেমন আমরা বলি গামোছাটা বলি না, গামছা বলে দিচ্ছি। তাহলে গামছাটা কোথা থেকে এসেছে, গামোছা থেকে। তাহলে গাটা আমরা মুছি তো, তাহলে কিসে মুছি, গামছায় মুছি। তাহলে গামোছা থেকে গামছা, সহজে যত উচ্চারণ হয় সেগুলো। এরপর দেখো অজ্ঞতা। এবার আমরা অনেকে জানি না যে এগুলোর উচ্চারণ কেমন হয়। যেমন স্কুল তো হয় না, স্কুল হয়। স্টুপিড হয়, স্টুপিড হয় না। সেই রকম ফর্ম হয়, ফর্ম নয়। একটা ফর্ম দিও তো, ফর্ম বলে আবার। এবার অজ্ঞতার কারণে হয়, জানি না বলে ফর্ম বলে একটা ফর্ম দাও। এইটা নিয়ে হাসাহাসির প্রয়োজন নাই। হ্যাঁ, অনেকেরা ঠাকুমা দাদুরা বলে তেল তো লঙ্কাটো খেয়ে খুব ঝালে লঙ্কাটো, তা হ্যাঁ পিপুরি, বিভিন্ন রকম এরকম আছে। এইগুলো নিয়ে হাসাহাসি করছি না, তবে আমাদের এগুলো অজ্ঞতা হোক বা আমাদের উচ্চারণে হোক, তারা যেগুলো জানে সেইটা আমরা বুঝতে পারলেই হইলো বাবা, এইটুকুতেই শান্তি। তাহলে বিভিন্ন এবার ব্যাকরণের ক্ষেত্রে তো ভুল, যখন লিখবে তখন তুমি তেল বলতে পারো না, বলতে পারো বুঝতে পারলে হলো, কিন্তু লিখতে কিন্তু সঠিকটাই হবে। ওই জন্য ব্যাকরণে কিন্তু সঠিক জিনিসটা আমাদের লিখতে হয়। লোক নিরুক্তি মানে কি হচ্ছে, যে অপরিচিত যদি বিদেশি কোনো শব্দ থাকে, সেই শব্দ পরিচিতি শব্দের সঙ্গে উচ্চারণ করার প্রবণতা থাকে। যেমন কি হয়, হসপিটাল, এই হসপিটালটা ইংরেজি শব্দ, না আমরা ওই হসপিটালের কাছাকাছি একটা বাংলা শব্দ নিয়ে এসেছি, হাসপাতাল, নট হাসপাতাল, হসপিটাল। বুঝতে পেরেছ? এবার দেখবে বাংলা অনুযায়ী হাসপাতালই লেখা থাকে।
আবার দেখবে ইংরেজিটাই বাংলা করে, হসপিটালই থাকে। অনেক দেখেছি হাসপাতালও দেখেছি লেখা, অনেক জায়গায় হসপিটালও দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবে হসপিটালটাই ঠিক ইংরেজি অনুযায়ী। এরকম আছে। ভাব প্রবণতা, তুমি যদি আবার ভাব দেখাতে যাও, মামাকে বোঝাও মামু কেমন আছে মামু, এই যে ভাব যখন দেখাতে যাবে তখন আর মামাতে ভাব লাগছে না, মামা ভালো আছো, এইটার ক্ষেত্রে মামাটা ঠিক আছে, মামু ভালো আছো। মামুটা যখনই বলবে না খালি ক্যাজুয়াল লাগছে, দেখো মানে জানো খুব গায়ে ঘেঁষা মাম্মা বটে আর কি। হ্যাঁ, যদি রাগিদার মামা হয় কেউ মামু বলবে না, মামাই বলবে। হ্যাঁ, বেশ বেশ এরকম ভাব প্রবণতা। যেমন দুষ্ট থেকে দুষ্টু, এই দুষ্টু মেয়ে কোথাকার বলি না, এই যে দুষ্টু মানে একটু কেমন করে বলছে। বেশ, এরপরে মামাকে মামু বললাম। এরপরে দেখো অন্য মনস্কতা অনুযায়ী আমরা ভুল করে ফেলি, অন্য মনস্কতা। যেমন দেখো 1 কাপ চাটাকে বলি কি 1 চাপ কা, হ্যাঁ এরকমও ডিস্টার্ব হয়ে যায় মানে মাঝে মাঝে। হ্যাঁ, তাই এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই। দেখো এরপরে আমরা স্বরধ্বনি ঘটিত যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্বরভক্তি 3টে বা বিপ্রকর্ষ, এরপর আছে স্বরাগম আর স্বরলোপ। এই 3টে দেওয়া রয়েছে, আমি 3টে করে বলবো না, আমি জাস্ট তোমাদের স্বরভক্তিটা আজকে আলোচনা করব। পরের দিনে আমরা স্বরাগম এবং স্বরলোপ এই দুটো আলোচনা করব, তারপরে অপিনিহিতি অভিশ্রুতি আস্তে আস্তে ছোট ছোট করে কিন্তু আমরা শিখব। বেশ, এরপরে দেখো প্রথমে স্বরভক্তি যেটা দেওয়া রয়েছে, সেই স্বরভক্তিটা কি? স্বরভক্তি শব্দের অর্থ হচ্ছে কি বিভাজন, ভাগ করে দেওয়া। আমি ওটা খুঁজে দিচ্ছি, এটা তোমাদেরকে পড়িয়ে দিই, তারপরে কার বইয়ে কোথায় রয়েছে আমি একটু বলে দিচ্ছি। স্বরভক্তি মানে কি বিভাজন, স্বরভক্তি মানে বিভাজন। তার মানে কি হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করি, স্বরধ্বনির দ্বারা যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করে দেওয়ার নামটাই হচ্ছে স্বরভক্তি। যেমন কি হয়, তাহলে স্বরভক্তিতে কি হয়, বিভাজন হয়ে যায়। তাহলে এই রকম আমরা কিন্তু বলতে পারি। যেমন কি রকম হলো, যে ধরো একটা শব্দ রয়েছে যত্ন, একটা শব্দ এরকম রয়েছে যত্ন। এবারে দেখো আমি যদি এটাকে কেটে কেটে করি, যুক্ত বর্ণ যদি না রাখি কি করব, অন্তর্জ ত দন্ত ন, কি হয় জ ত দন্ত ন, যতন, তাই তো, এইটাই হলো। এরপর আর একটা করতে পারি গর্ব, গর্ব গ র, রেফের জন্য র আর ব, গরব, মোদের গরব মোদের আশা, তাহলে গরব মানে কি গর্ব। বেশ, এরকম হতে পারে। দেখো ভক্তি আছে, ভক্তি, এগুলো দেখবে কার পরে কোনটা আসছে, ভ ক তি, তাহলে কী হবে ভ ক, তারপরে তো এসে ভক্তি। এরপরে এইগুলো আমরা যুক্ত বর্ণ করে দিয়েছি। তারপর আমি যদি কর্ম বলি ক ময় রেপ, তাহলে রেপটা আগে আসবে, ক র ম করম। সেরকম ধর্ম যদি বলি কী হবে, ধর্মটা ধরম, ধরম ঠাকুর ধরম। এইভাবেই কি হচ্ছে স্বরভক্তি। তাহলে স্বরভক্তি শব্দের অর্থ কি বিভাজন। কিসের বিভাজন, কিসের বিভাজন হচ্ছে স্বরধ্বনি দ্বারা যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করে দেওয়াই হচ্ছে স্বরভক্তি। এইভাবে হচ্ছে দেখো। বেশ, স্বরভক্তিটা বুঝলাম। এইবারে এই স্বরভক্তিগুলো কি হয়, কোথাও অ রয়েছে, যেমন দেখো যুক্ত ব্যঞ্জনের মাঝখানে অ রয়েছে, যেমন যত্ন যতন, অ আছে দেখো য ত অ ন। তাহলে যতনটাকে যদি আমরা ভাঙি, এই যুক্ত বর্ণের যুক্ত ব্যঞ্জনের মাঝখানে অ কী করে আসছে, যেমন যদি আমি যত্নটাকে বলি তাহলে কী হবে য অন্তর্জ অ ত অ ন। এবার তুমি এখানে দন্ত নয়ের জন্য অ দিতে পারো, সেটা আলাদা ব্যাপার। তাহলে দেখো
এই অ আসছে কিন্তু মাঝামাঝি জায়গায়, তুমি সব জায়গাতেই পাবে এরকমভাবে অ একটা কিন্তু থাকছে মাঝখানে অ, যেমন যতন অ জ যতন, কিন্তু এই রকমই আবার এমন শব্দ রয়েছে এই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে হ্রস্বই রয়েছে, যেমন কি স্নান, যেমন কি রয়েছে স্নান, দন্ত শয়ে দন্ত নয়াকার দন্ত ন স্নান। আমরা কি বলি এইটাকে, স্নানটাকে স্নান বলি, তো স্নানটা সে স্নান, এই যে কীরকম আছে দন্ত স হ্রস্বই দন্ত ন অ দন্ত ন, এই আ হবে, এই যে আকারের দন্ত নয়ে আকার আ, এই যে হ্রস্বই আসছে, তাহলে এইটা কি হচ্ছে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে হ্রস্বই। এরকম হর্ষও আছে, যেমন আমি কি বলি দুর্জন, মানে খারাপ ব্যক্তিকে দুর্জন বলি, আমরা কি বলি দুরুজন। এই যে দেখো এই যে হর্ষুকার আসছে, হর্ষু বা হর্ষই, এইটা হর্ষু, তাহলে দ হ্রস্বু র হ্রস্বু জ অ ন, এইটা দুর্জন, দর উ র উ জ অ ন, এরকম করে ভেঙে গেল বলছি। এ আছে দেখো, যেমন দেখো যুক্ত ব্যঞ্জনের মাঝখানে এ, ভ্রম থেকে ভেরম, এই যে একার রয়েছে, ঠিক আছে এটা। তারপরে গ্রামটাকে গ্রাম বলছি, একার পাচ্ছি আমরা। এইভাবে কিন্তু আমরা কোনটা পাচ্ছি, আমরা কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এইটা আমরা কিন্তু বুঝলাম। এইটা তোমাদের আজকে এই অবধিই থাকলো। পরের দিনের ক্লাসে আমরা স্বরাগম এবং স্বরলোপ সম্পর্কে জানবো, দুটো করে হোক, কেননা এগুলো একটু কমপ্লিকেটেড আর তোমাদেরকে কিন্তু পড়তেও হবে, ঠিক আছে। বেশ, এই অবধি থাকলো।